গতকাল থেকে আমি খুবই এক্সাইটেড, কারণ আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের আজকে হাউস ভাগ করা হবে। আমরা সকালের প্রাত্যহিক সমাবেশ শেষ করে সকলে জড়ো হয়েছি এবং সকলে আমরা একটি সুন্দর হাউস ভাগের জন্য, আমাদের দিনকে উদযাপনের জন্য আমরা তৈরি হচ্ছি। আমরা সকলে বেলুন ফুলাচ্ছি এবং আমাদের যে অধ্যক্ষ এবং টিচারদের প্রবেশের জন্য একটি প্রবেশদ্বার তৈরি করেছি। এটি এত সুন্দর হবে সেটি আসলে আমি শুনে আসছিলাম যে আমাদের হাউস ভাগ হবে, কিন্তু হাউস ভাগের দিনটি যে আমাদের টিচাররা এত সুন্দর জমকালো করবে সেটি আমি বুঝতে পারিনি, তবে খুবই ভালো লেগেছে। আমাদের এই হাউস ভাগের যে অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ফিজিক্যাল এডুকেশন নামের একটি বই আছে, সে বইয়ে মাধ্যমে আলিম স্যার আমাদেরকে শিখিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী যাতে খেলাধুলা ও বিনোদনমূলক কাজকর্মে অংশ নিতে পারে, সেজন্য ছাত্রছাত্রীদের সংখ্যা ও বয়স অনুসারে বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হয়। এর এক একটি দলকে বলা হয় হাউস এবং ছাত্রছাত্রীদের দলে দলে ভাগ করার পদ্ধতিকে বলা হয় হাউস সিস্টেম। আমি বেলুন ফুলাচ্ছিলাম মনের আনন্দে এবং আমাদের সবাই বেলুন ফুলাচ্ছিল। আর আমাদের আজকে আমরা আরও জেনেছি যে হাউস ভাগ করার পদ্ধতি তিনটি। একটি হচ্ছে ডেকে বা বেছে নেওয়া পদ্ধতি, একটি ক্রমিক সংখ্যা অনুসারে, আরেকটি হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা বেছে নেওয়া। ডেকে বা বেছে নেওয়া পদ্ধতি হচ্ছে বাছাইকৃতভাবে ভালো ছাত্রছাত্রীদের ডেকে অন্যান্য ছাত্রছাত্রীদের দলভুক্ত করা, আর ক্রমিক সংখ্যা অনুসারে হচ্ছে ছাত্রছাত্রীদের রোল নম্বর অনুযায়ী হাউস ভাগ করে দেয়াকে ক্রমিক সংখ্যা অনুসারে হাউস ভাগ করা বোঝায়। আর ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা বেছে নেওয়া হচ্ছে এই পদ্ধতিতে ভারপ্রাপ্ত শিক্ষক তার ইচ্ছা অনুযায়ী ছাত্রছাত্রীদের বিভিন্ন হাউসে ভাগ করে দেন বলে এই পদ্ধতির নাম ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা বেছে নেওয়া পদ্ধতি। তবে আমাদেরকে আজকে যে হাউস ভাগ করা হয়েছে সেই পদ্ধতিটি হচ্ছে যে ডেকে বা বেছে নেওয়া পদ্ধতি। আমাদের প্রথমত সকল টিচাররা সব স্টুডেন্টদের মধ্যে থেকে যাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, ছেলেদের মধ্যে থেকে 2 জন এবং মেয়েদের 2 দলে 3 জন করে 6 জন, সকল মোট 6টি হাউস করা হয়েছে। 6টি হাউসের মধ্যে আমাদেরকে ডেকে বা বেছে নেওয়া পদ্ধতিতে আমাদের 3 জন মেয়েদেরকে বাছাই করা হয়েছে, আমরা বাকি সদস্যদেরকে বাছাই করেছি। পরবর্তীতে সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয়, আমাদের যাদেরকে বাছাই করা হয়েছে তারাই কিন্তু মূল ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন হয়ে যায়নি। সদস্যরা আবার নির্বাচন করেছে যে তারা তাদের দলের ভিতর থেকে কাকে ক্যাপ্টেন এবং কাকে ভাইস ক্যাপ্টেন করা হবে। যাই হোক, আমি সৌভাগ্যক্রমে একটি টিমের ভাইস ক্যাপ্টেন হয়ে গেছি। ক্যাপ্টেন হব না, কারণ যেহেতু এটি খেলাধুলার একটি অংশ, যারা একটু খেলাধুলার সাথে সম্পৃক্ত বা ভালো খেলাধুলা পারে তাদেরকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। পরবর্তীতে ভাইস ক্যাপ্টেন যারা হয়েছে, আমার অন্যান্য টিমের ভাইস ক্যাপ্টেনরা তারাও খেলাধুলায় দক্ষ। আমি খেলাধুলা খেলেছি, আন্তঃ কলেজ কম্পিটিশন খেলেছি হ্যান্ডবলে। টিম যেন ভালো পারফরমেন্স করতে পারে এবং প্রিন্সিপাল স্যারের কাছে যেন আমরা আমাদের সেই সুনামটা, আমার যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্ব যেন আমি সুন্দরভাবে পালন করতে, এই জন্য আপনাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনাদের সহযোগিতা ছাড়া এই কলেজ যেমন সুন্দর চলবে না, খেলাধুলা সুন্দর চলবে না, এই পরিবেশ ভালো থাকবে না এবং কলেজের ভাবমূর্তিও ভালো থাকবে না। আপনাদেরকে নিয়েই আমাদের পথ চলা। এই সহযোগিতা যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে ম্যাক্সিমাম খেলাগুলো আমরা করার চেষ্টা করব। আমার বিশ্বাস। এখন যিনি বক্তব্য দিলেন আমাদের সালাউদ্দিন খান স্যার, ওনাকে 2024 ব্যাচের সচিব হিসেবে আমাদের অধ্যক্ষ মনোনীত করেছেন। আমাদের সালাউদ্দিন খান স্যার অসম্ভব সুন্দর কথা বলেছেন। আমাদের যে টিমটি হয়েছে, আমার যে টিমটি 2 নম্বর টিম, এবং এর ক্যাপ্টেন হয়েছে সাগরিকা, যিনি ফুটবলে অত্যন্ত দক্ষ, এবং আমি ভাইস ক্যাপ্টেন। আমি অবশ্যই অলরাউন্ডার। আমার টিমের সদস্যরা প্রত্যেকেই চমৎকার এক একটি গুণের অধিকারী। আমি সত্যি এমন একটি সুন্দর টিম পেয়ে খুবই আনন্দিত এবং এই টিমের সদস্য হতে পেরে আমি আনন্দিত। আমাদের এই পুরো বিপিএড পরিবারটি একটি সুন্দর এবং সুশৃঙ্খল এবং সবার মধ্যেই কোনো না কোনো কোয়ালিটি আছে। অতঃপর সকলের